হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। বুঝতেই পারছো মেয়ের স্কুলে রয়েছি সকালবেলা। তো এখানে যে বাচ্চাগুলো দাঁড়িয়ে রয়েছে, এই কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষা যারা ভালো নাম্বার পেয়েছে তাদের হচ্ছে এ গ্রেড যারা পেয়েছে তাদেরই ব্যাচ দিয়েছে। তো সেই জন্য ফটো তোলা হবে, সেই জন্য দাঁড়িয়েছিল। আমি একটু ফটো তুলেছি, ভিডিও করেছি মেয়েকে করে। এখন হচ্ছে ওকে রেখে ও ক্লাসরুমে চলে গেল, ওর সঙ্গে বলে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে চলে। তো এখন এই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে কদিন পরে এখানে গির্জা রয়েছে না মেয়ের স্কুলের সামনে, এখানে কদিন পরে না অনুষ্ঠান। তো প্রতি বছরই হয় নভেম্বর মাসে। তো সামনে যে এখন সব পরিষ্কার চলছে আর ঘাস কাটা চলছে। এর আগে বর্ষার ভিতরে একবার ঘাস কেটে দিয়েছে, এখন একদম পুরো ফিনিশ করে দিচ্ছে আবার। তো সেই হচ্ছে বাড়ি চলে এসেছি। আর আস্তে আস্তে না বৃষ্টি এসেছিলো অল্প একটু, তো ছাতা নিয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। আবার বৃষ্টি এসেছিলো, আবার থেমেও গেছে, আকাশে কিন্তু প্রচুর মেঘ। আর এই সময়টাই হচ্ছে এখন আমার মানে ধৈর্যের পরীক্ষার একটা খেলা আছে সামনে, দেখতে পারবে, অবশ্যই সঙ্গে থাকো। তো কী যে বিরক্ত লেগেছে আমার, কি বলবো। এই যে চাবি দিয়েছি, অন্য অন্য দিন নর্মালি চাবি দিয়ে আর তালা খুলে যায়, আর আজকে তা কী হয়েছে, কতবার এরকম করছি। আমি 20 মিনিট ধরে একটানা চেষ্টা করেছি, হয়নি। তারপরে বসে পড়েছি, আঙুল টাঙুল পুরো ব্যথা হয়ে গেছে। বসে থেকে আবার চেষ্টা করেছি। এখন নিচ থেকে আমি নিয়ে এসেছিলাম একটা রড। তো রড নিয়ে এসে হচ্ছে ওই যে নিচে রয়েছে দেখতে পাচ্ছ, ওই রডটা নিয়ে এসে আমি এখন এই যে চোপ দিয়ে বাড়ি ঝুড়ি মেরে সেই হচ্ছে তোমার কি বলে খুলেছি। তো পাক্কা 1-1.5 ঘন্টা প্রায়, মানে এক ঘন্টার ওপরে আমি বাইরে ছিলাম থেকে, তারপরে ওই যে খুলে কি বিপদের ভিতরে বলো তো। আর হেঁটে এসে গরমও লাগছে তখন, আর হাতে ছিল কাগজে বাজার। তো তখন খুলেছি 11:30 মতো বাজে, আর মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি ওই 10:15 হবে এরকম। তো আসার সময় দোকান থেকে কী নিয়ে এসেছি দেখো, একটু খাবার তৈরি করেছি আমার জন্য। ওই যে মেয়ের গোলা রুটি করে দিয়েছিলাম, তার থেকে একটু ছিল, সেখান থেকে আমি তৈরি করে নিয়েছি, আর কলা দিয়ে খাবো। ওই সর্ষে এই না শ্যাম্পু ছিল না, তারপরে হচ্ছে একটু ভেন্ডি নিয়ে এসেছি, তারপরে তোমার হচ্ছে নিয়ে এসেছি তোমার রান্নার তেল, এরকম করে থালা মাজা সাবান, এরকম করে টুকটাক কিছু জিনিস, আর একটা কেকও নিয়েছি ছোটো। তো আমি রান্না করবো কি বলো তো, এখন লেটও হয়ে গেছে, জামা কাপড় কেচে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর রান্না করবো একটা লাউ ছিল, টমেটো দিয়ে লাউটা রান্না করছি। একটু ধনিয়া পাতা হলে ভালো হতো, তো শেষ হয়ে গেছে, এখন কি করব। তো ভেন্ডি নিয়ে এসলাম, সেখান থেকে কিছুটা ভেন্ডি বেছে মানে কেটে নিয়েছি, ভাজবো। আর লাউটা না আমি এখন করছি তোমার কি বলে সাঁতলে নিয়েছি। তো লাউ সব গোসল টোসল হয়ে গেছে। আর তোমাদের ভাইয়া দেখো বলছে কি যে চানাচুর মাখা করব। তো সেই জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ঝাল কুচি করে লেবু টেবু সব কিছু কেটে রেডি করেছে। আমি এর ভিতরে মটর ছেড়েছিল, পানিটা তুলে নিয়েছি। আর এই যে সেই লাউটা আমি হচ্ছে এই যে করে রেখেছিলাম, আর এই যে ভেন্ডি ভাজা, লাউটা সাঁতলে সুন্দর করে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর ডিম পোস্ট করে নিয়েছি দুজনের জন্য দুটো। মেয়ে তো যেহেতু স্কুলে বাড়ি আসবে সেই বিকালে, তো আমাদের খাওয়াটা আমরা খেয়ে নেব। তো আজকে এমনি সারাদিনটা ওই সকালবেলা ওরকম হয়েছে, মনটা অনেক খারাপ লাগছিলো। তারপরেও হচ্ছে আরেকটা অন্য বিষয়ে মন খারাপ লাগছিলো, বলবো মানে সঙ্গে থাকো বলবো। তো এখানে হচ্ছে ওই যে মাখিয়েছিল চানাচুরটা, এভাবে চানাচুর মাখিয়ে ভাতের সঙ্গে খেলে কিন্তু ভালো লাগে। আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর মাখায় চানাচুরটা। তো আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে ঘুমিয়েছিলাম বলছিলাম, শুয়েছি। শোয়ার পরে উঠেছি তখন 3:30 বাজে, মেয়েকে আনতে যাচ্ছি, এখন 3:40-45 মতো বাজে। তো এই যে মেয়ে ওই যে ছাতা ঝুলিয়ে আসছে দেখতে পাচ্ছ, ছাতাটা না খারাপ করে ফেলেছে। আর আমি ওইটা দেখে এত রেগে গেছি আমার মেয়ের ওপরে। তো মনটা আমার হচ্ছে পরে খারাপ লাগছিলো, ওই যে ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর ওই যে এসে আমার বলছিল, আর আমি প্রচুর রেগে গেছি, ওকে অনেক বকেছি স্কুলের মাঠে, আর ছাতা স্কুল মাঠেই ফেলে দিয়ে চলে এসেছি। তারপরে রাগের অনেক কারণ আছে, হচ্ছে এর আগে একটা ছাতাটা নষ্ট করে ফেলেছে জানো না। তা কী বলবো, আমি অনেক বকাবকি করেছি মেয়েটার। আজকে আমি যে কী রেগে গেছি কি বলবো, আমার মেয়ে প্রচুর জিনিস ক্ষতি করে প্রচুর। তো যাই হোক, এটা সন্ধ্যাবেলার ব্লগ, একটু চা করে নিচ্ছি, ওকে পড়তে দিয়ে এসে বাড়ির লোক 6টা থেকে 8টা পর্যন্ত পড়া। তো আমাদের চাটা করে নিচ্ছি, খাবার ওর চাটা রেখে দিচ্ছি, পরে ও আসলে গরম করে দেবো। তো চলো চা খেয়ে নিই, বিস্কুট দিয়ে খাবো। আর তোমাদের ভাইয়া আসার সময় ওই মশলা বাদাম নিয়ে এসেছিলো চা দিয়ে খাওয়ার জন্যে, আমি হচ্ছে ভালোবাসি বলে নিয়ে আসে মাঝে মধ্যে। তো চলো চাটা খেয়ে নিই। আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাই হচ্ছে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ভালো করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। তো বাই।